15 তারিখ পেরিয়ে গেছে, আজ 16 তারিখ। কোচের সঙ্গে চুক্তি হওয়া তো দূরের কথা, বাফুফে এখনও চূড়ান্তই করতে পারেনি কে হচ্ছেন হামজা সমিতির নয়া হেড কোচ। বাফুফের সভাপতি তাবিথ আউয়াল কথা দিয়েছিলেন যে ডেডলাইন পার হবে না, 15 তারিখেই করা হবে আনুষ্ঠানিকভাবে চুক্তি। তবে 15 তারিখ চুক্তি করতে পারেননি বাফুফের সভাপতি, তিনি তার জরুরি ব্যক্তিগত কাজে চলে গেছেন থাইল্যান্ডে। তাই বলা যায় কোচ নিয়োগ দিতে আরও হয়তো বেশ কয়েকদিন সময় লেগে যেতেও পারে বাফুফের। তবে সব কিছু মিলিয়ে একটা আশার কথা হচ্ছে, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তিনি গতকাল যেরকমটা জানিয়েছেন, তার কথা শুনে মনে হয়েছে যে বাংলাদেশের ফুটবল ফ্যানরা যাকে কোচ হিসেবে চাইছে ক্রিস কোলম্যান, তাকেই হয়তো নিয়োগ দেবে বাফুফে, আর তার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সাহায্য করা হবে। কিন্তু এখানে একটা ভয় বা শঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। বাফুফে যেভাবে আস্তে চলনীতিতে চলছে, অর্থাৎ বাফুফে যেভাবে সময় নিচ্ছে, বাফুফে যদি এভাবে সময় নেওয়ার কারণে রোজারিও মিকেল কিন্তু বাফুফের হাত থেকে বেরিয়ে গেছে। ক্রিস কোলম্যান কিংবা বেয়ান স্টোকরাও তারাও নিশ্চয়ই এতদিন পর্যন্ত বাফুফের ঘোষণার অপেক্ষায় থাকবে না, বাফুফে তাদেরকে অপশন হিসেবে রেখে দিয়েছে। তাই তাদের ভিতরেও নিশ্চয়ই একটা শঙ্কা জাগবে যে তারা শেষ পর্যন্ত বাফুফের কোচ হতে, বাংলাদেশের কোচ হতে পারবে কিনা। এবং এই গুঞ্জনের মধ্যে আরও একটা শঙ্কার কথা, ক্রিস কোলম্যানকে নেয়ার জন্য তুরস্কের একটি ক্লাব ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছে। ব্যাপারটা গুঞ্জন, তবে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়, কারণ ক্রিস কোলম্যান যে লেভেলের কোচ, তাকে নেয়ার জন্য অনেকেই আসলে ওত পেতে থাকবেন, এটাই স্বাভাবিক। ক্রিস কোলম্যানের মতো ব্যান স্টককেও নেওয়ার জন্য অনেকেই আসলে হুমড়ি খেয়ে পড়বেন, এরকমটাই স্বাভাবিক। ক্রিস কোলম্যান এবং ব্যান স্টক তারা নিজে থেকেই বাংলাদেশের কোচ হতে চাচ্ছেন, কিন্তু বাফুফে যদি তাদেরকে অপশন হিসেবে রেখে দেয়, বাফুফে যদি তাদেরকে নেয়ার জন্য এতদিন সময় নেয় বা বারবার করে তাদের সাথে যোগাযোগ, এবং এরকমটাও কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে ক্রিস কোলম্যান বাফুফের এখন পর্যন্ত রিপ্লাই দিচ্ছে না। ইমেল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হচ্ছে, তিনি রিপ্লাই দিচ্ছেন না। তবে এত কিছুর মাঝে আরও একটা গুঞ্জন আছে যে ক্রিস কোলম্যান তিনিও কিন্তু একটা ডেডলাইন দিয়েছেন যে তিনি এত তারিখে বাফুফের সাথে যোগাযোগ করবেন। এরকমটা হতে পারে যে ক্রিস কোলম্যানের সিগন্যালের অপেক্ষাতে আছে বাফুফে, অথবা এরকমটা হতে পারে বাফুফে যদি আরও বেশি দেরি করে তাহলে কিন্তু ক্রিস কোলম্যানকেও হারিয়ে ফেলতে পারে। একই সাথে কিন্তু এভাবে যদি দেরি করতে থাকে তাহলে ব্যান স্টককে হারিয়ে যাবে। যদিও বাফুফের হাতে অনেকগুলো অপশন আছে, তবে সব কিছু প্রেক্ষাপট বা ভক্তদের সবার মিলে যে চাওয়া বা চাহিদাটা, ক্রিস কোলম্যানকে যদি হারিয়ে ফেলে তাহলে কিন্তু এটা বাফুফের জন্য নিশ্চয়ই ভালো কিছু হবে না। এবং বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ প্রথমবারের মতো খুব সম্ভবত ইউরোপের দেশে ভ্রমণ করবে সান মারিনোর বিপক্ষে খেলতে। এত বড় একটা ম্যাচের আগে কিন্তু বাফুফে এখন পর্যন্ত কোচ চূড়ান্ত করতে পারেনি, অর্থাৎ ম্যাচেরও আর খুব বেশি দিন নেই। ইতিমধ্যে গোলকিপার কোচ নিয়োগ দেওয়া হয়েছে নুরুজ্জামান নয়ন, তিনি কেবলমাত্র সান মারিনোর বিপক্ষে ম্যাচের জন্যই গোলকিপার কোচের দায়িত্ব পালন করবেন। এছাড়াও কিন্তু প্লেয়ার বাছাই প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। হাবিয়ার কাবরেরার সময়কালীন সহকারী কোচ হাসান আল মামুন তিনি প্লেয়ার বাছাই করছেন, এবং নতুন কোচ, হেড কোচ হিসেবে যিনি যুক্ত হবেন তিনি তাদেরকে নিয়ে সান মারিনোর বিপক্ষে খেলতে যাবেন। প্রশ্নটা এখানেই, তিনি যদি এসে আসলে সময় ঠিকঠাকভাবে না পান বা সান মারিনোর বিপক্ষে খেলার জন্য প্লেয়ারদের সাথে সেভাবে কথা বলতে না পারেন, সেভাবে প্র্যাকটিস সেশন না পান, তাহলে সান মারিনোর বিপক্ষে একটা ব্লান্ডার হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থেকেই যাচ্ছে। তবে সে যাই হোক, বাফুফে নিশ্চয়ই ফুটবলের জন্য কাজ করে যাচ্ছে, তারা ফুটবলের জন্য ভালো হবে সেরকমটা নিয়েই কাজ করে যাচ্ছে। ফুটবল ফ্যানরাও বাফুফের ওপরে আস্থা রাখছে, তারা নিশ্চয়ই খুব শীঘ্রই বাংলাদেশের জন্য ভালো হয় এরকম কোনো কোচকেই নিয়োগ দেবে। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে।